আমরা আজকে জেনারেল ম্যাথের 14.2 অর্থাৎ সদৃশ্যতা নিয়ে কথা বলবো, ঠিক আছে। এখানে আমরা বিভিন্ন সদৃশ্যতা রিলেটেড উপপাদ্যগুলো প্রমাণ করব। তার আগে সদৃশ্য কি, সদৃশকোণী, ত্রিভুজ, বহুভুজ এগুলা কি একটু দেখে নেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তো সবার আগে খেয়াল করে দেখো আমরা বহুভুজ নিয়ে একটু পড়ি, যে বহুভুজ আমরা জানি কি না। বহুভুজ হচ্ছে তুমি যদি সহজ করলে বলে বহুভুজ হবে তুমি যদি দুইয়ের অধিক বাহু দিয়ে কোনো একটা এলাকা আবদ্ধ করতে পারো, তাহলে সেটা একটা বহুভুজ হবে। যেমন মনে করো যে আমি এখানে একটা এলাকা আবদ্ধ করে রাখতে পারছি, তাহলে খেয়াল করে দেখো এটা একটা বহুভুজ। আর দেখো এই বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 1, 2, 3, তাহলে এটাকে ত্রিভুজ বলা হবে। যদি কোনো বহুভুজের বাহু সংখ্যা 4 হয় তাহলে সেটাকে চতুর্ভুজ বলা হবে। যদি কোনো বহুভুজের বাহু সংখ্যা 5 হয়ে যায় দেখো সেটাকে পঞ্চভুজ বলা হবে, ঠিক আছে। অবশ্যই জায়গাটা আবদ্ধ করতে হবে, ঠিক আছে। খেয়াল করে দেখো এখানে 3টা বাহু দ্বারা আমি কোনো ক্ষেত্রকে আবদ্ধ করতে পারছি, তাহলে এটাকে একটা বহুভুজ বলা হবে। কেমন বহুভুজ? এটা হচ্ছে ত্রিভুজ। যেমন এখানে আমি 4টা বাহু দ্বারা কোনো ক্ষেত্র আবদ্ধ করতে পারছি, তাহলে এটা চতুর্ভুজ, ওটা হচ্ছে পঞ্চভুজ, ঠিক আছে। আমি খেয়াল করে দেখো বহুভুজের যাত্রা শুরু হয় কিন্তু ত্রিভুজ থেকে। আর তুমি দেখো তুমি কখনোই 2টা বাহু থেকে কোনো এলাকা কিন্তু আবদ্ধ করতে পারবে না। দেখো 2টা বাহু এখানে আছে, কারণ তুমি কোনো এলাকা আবদ্ধ করতে পারবে না। অবশ্যই আবদ্ধ করার জন্য তোমাকে অ্যাটলিস্ট 3টা বাহু এখানে থাকতেই হবে, ঠিক আছে। এবং এর উপরে তুমি যত সম্ভব বাহু দিয়ে বহুভুজ বানাইতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে খেয়াল করে দেখো 14.2-এ যদি আমরা মেইনলি এখানে ত্রিভুজ নিয়ে আলোচনা করব, তো আমাদের সদৃশ্যতা নিয়ে বহুভুজ, সদৃশকোণী বহুভুজ আর সদৃশ বহুভুজ কাকে বলে এটা একটু আমরা দেখে নিই। তাহলে আমরা বহুভুজ দেখলাম, ঠিক আছে। এখন দেখবো আমরা সদৃশ কোণী বহুভুজ ব্যাপারটা কেমন আর সদৃশ বহুভুজ ব্যাপারটা কেমন। দেখো এখানে 2টা টার্মস, একটা চলে আসলো সদৃশ, ঠিক আছে। আচ্ছা, সবার আগে সদৃশ কোণী লিখি। সদৃশ মনে করো কোণী, বানানটা হয়তো বলেছি কিনা একটু চেক করে নিবা। আর একটা হচ্ছে সদৃশ, ঠিক আছে। সদৃশ দেখো সদৃশ কোণী আর সদৃশ কিন্তু একই রকম না, ঠিক আছে। যেমন খেয়াল করো 2টা বহুভুজের যদি কোণগুলো পরস্পর সমান হয় তাহলে বহুভুজ দুটাকে তুমি সদৃশ কোণী বলতে পারবে। যেমন খেয়াল করে দেখো এখানে একটা বহুভুজ আমি নেই, ত্রিভুজ হিসেবে একটা বহুভুজ এখানে অ্যাড করলাম, আর এখানে আরেকটা বহুভুজ অ্যাড করলাম, ঠিক আছে। যেমন এখানে আমি বহুভুজ হিসেবে কিন্তু ত্রিভুজ অ্যাড করছি। তো খেয়াল করে দেখো মনে করো এর এই কোণটা, ঠিক আছে, আমি নাম দিলাম, মনে করো এই কোণটা এই কোণের সমান, আবার এর এই কোণটা এর এই কোণের সমান, আর এর এই কোণটা এর এই কোণের সমান, ঠিক আছে। মানে 1 নাম্বার কোণ এখানকার 1-এর সমান, 2 2-এর সমান, 3 3-এর সমান। তাহলে যদি এরকম হয়ে যায় যে একটা বহুভুজের সবগুলো কোণ অন্য বহুভুজের সবগুলো কোণের সমান, তবে এদিকে সদৃশ কোণী বহুভুজ বলা হবে। যেমন তুমি চতুর্ভুজে এমন বিষয়টা খেয়াল করতে পারো। যেমন দেখো এখানে একটা মনে করো আমি চতুর্ভুজ অ্যাড করলাম, ঠিক আছে, আয়ত অ্যাড করছি মনে করো। তাহলে এর প্রতিটা কোণ মনে করো এইখানে যদি কোনো অন্য কোনো চতুর্ভুজের প্রতিটা কোণের সমান হয়, তাহলে এদেরকে তুমি সদৃশ কোণী বহুভুজ বলতে পারবে। যেমন মনে করো এর এই কোণটা এর এই কোণের সমান, এর এই কোণ এর হচ্ছে এই কোণের সমান, এর এই কোণ এর এই কোণের সমান, এর এই কোণ এর এই কোণের সমান, ঠিক আছে। তাহলে দেখো 2টা বহুভুজে যদি প্রতিটা কোণ পরস্পর সমান হয়ে যায়, তাহলে ওই বহুভুজগুলোকে তুমি পরস্পর সদৃশ কোণী বহুভুজ বলতে পারবে। যেমন দেখো এখানে এই 2টা বহুভুজকে, যেমন এখানে ত্রিভুজ আমি অ্যাড করছি, তাহলে এদেরকে আমি সদৃশ কোণী বলতে পারবো। আবার এই 2টা বহুভুজকে আমি পরস্পর সদৃশ কোণী বলতে পারবো। তাহলে দেখো আমরা প্রথমে বহুভুজ দেখলাম, এখন দেখলাম যে সদৃশ কোণী বহুভুজ কাকে বলে। এখন দেখো আমরা একটু সদৃশ নিয়ে কথা বলবো, ঠিক আছে। সদৃশ বিষয়টা কেমন এখন দেখো মনে রাখবা, সদৃশ কথাটার বাংলা একটা অর্থ তোমার মনে রাখতে পারো যে সদৃশ মানে একই রকম দেখতে। তো 2টা জিনিস যদি একই রকম দেখতে হয় তাহলে এটাকে তুমি পরস্পর সদৃশ বলতে পারবো, ঠিক আছে। এটা একটু মনে রাখো। ম্যাথমেটিক্স কি রিপ্রেজেন্ট করা হয় কিভাবে বুঝবো এটা আমি একটু দেখি। যেমন খেয়াল করে দেখো, যেমন ঠিক আছে দেখো যদি একটু সংজ্ঞা করে বলতে চাই, তাহলে সদৃশ হচ্ছে যদি 2টা বহুভুজের প্রতিটা কোণ পরস্পর সমান হয়। দেখো সদৃশ হওয়ার জন্য 2টা শর্ত কিন্তু তোমাকে লাগবে। যদি 2টা বহুভুজের প্রতিটা কোণ পরস্পর সমান হয়, অর্থাৎ তারা যদি সদৃশ কোণী হয় এবং বহুভুজের বাহুগুলো সমানুপাত হয়, তবে এদেরকে সদৃশ বলা যাবে। তাহলে সদৃশ হওয়ার জন্য 2টা শর্ত মনে রাখবে, ঠিক আছে। এখানে কি 2টা শর্ত? কোণ সমান হইতে হবে,
প্রতিটা কোণ সমান হইতে হবে, একটা শর্ত হচ্ছে প্রতিটা বাহু মানে বাহুগুলো সমানুপাতিক হবে, ঠিক আছে, এর বাহু সমানুপাতিক হবে, বাহু সমানুপাতিক হবে, ঠিক আছে, সমানুপাতিক হইতে হবে। আর সমানুপাতিক মানে কি একটু বোঝার চেষ্টা করি। দেখো সমানুপাতিক মানে বাহুগুলোর একই অনুপাত থাকা হবে। যেমন খেয়াল করে দেখো, এখানে আমি একটা উদাহরণ তোমাকে দিই। মনে করো এই ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজ আর তার পাশে একটা ছোট ত্রিভুজ, দেখো। আচ্ছা, এখন আমি বললাম যে আমি কখন এই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী বলতে পারবো আর কখন এদেরকে আমি সদৃশ বলতে পারবো বা বহুভুজগুলোকে সদৃশ বলতে পারবো, একটু খেয়াল করে দেখো। যদি আমি দেখি যে এর তিনটা কোণ ওর তিনটা কোণ সমান, তো ডেফিনেটলি তারা সদৃশকোণী। আমি একটু আগে দেখে আসছি সদৃশকোণী মানে কি, কোণ সমান হইতে হবে। তাহলে মনে করো এর 1 নাম্বার কোণটা এর 1 নাম্বার কোণের সমান, 2 কোণ 2 এর সমান, 3 কোণ 3 এর সমান, ঠিক আছে। তাহলে এই ধরনের ঘটনা আমি বলতে পারবো যে এই বহুভুজ দুইটা বা এই ত্রিভুজ দুইটা সদৃশকোণী, ঠিক আছে। এখন সদৃশ হওয়ার জন্য এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। অনুরূপ বাহু মানে দেখো, যেমন এই একের বিপরীত বাহু হচ্ছে এই যে এইটা, একটু নাম দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এইটা এ বি সি, এটা মনে করো ডি ই এফ, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো, এখানে এই এক কোণের সমান, তাহলে এই একের বিপরীতে বিসি, এই একের বিপরীতে আছে ডিএফ, ঠিক আছে। তো যদি আমি দেখি যে বিসি ডিভাইডেড বাই ডিএফ সমান, দেখো অনুরূপ বাহুগুলোর অনুপাত আমি নিলাম, মানে এদের প্রতিটা অনুরূপ বাহুর অনুপাত সমান হইতে হবে। দেখো এই যে এক কোণ এই দুইটা কোণের বিপরীত বাহু হচ্ছে এসি ডিএফ, তাহলে এই অনুপাতটা নিলাম। এখন দেখো এই দুই কোণের সমান, তাহলে এই দুই কোণের বিপরীতে বিসি, আচ্ছা সরি এখানে এসি ছিল, বিসি লেখা হয়েছে। দেখো এখানে এক কোণের বিপরীতে ছিল এসি, এখানে এক কোণের বিপরীতে ডিএফ, তাহলে এখানে হবে এসি বাই ডিএফ, ঠিক আছে। এখানে 2 এর বিপরীতে আছে বিসি, এখানে 2 এর বিপরীতে আছে ইএফ, তাহলে বিসি বাই ইএফ সমান। এখানে 3 কোণের বিপরীতে আছে এবি, এখানে 3 এর বিপরীতে আছে ডিই, তাহলে এখানে লিখলাম এবি ডিভাইডেড বাই ডিই, ঠিক আছে। দেখো আমি দেখলাম যে এই ত্রিভুজের 3টা কোণ ওই ত্রিভুজের 3টা কোণ সমান ছিল, তার মানে এরা সদৃশকোণী ত্রিভুজ বা সদৃশকোণী বহুভুজ বলো, ঠিক আছে। এবার আমি দেখলাম যে এই দুইটা ত্রিভুজের মধ্যে বা এই দুইটা বহুভুজের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। কেমন সম্পর্ক আছে, এই দুইটা বহুভুজের বাহুগুলো সমানুপাতিক। সমানুপাতিক মানে দেখো এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। যেমন এখানে যে সমান সমান কোণগুলো ছিল, আমি দেখলাম যে এই সমান সমান কোণের বিপরীত বাহুগুলা এগুলো সবগুলো সমানুপাতিক, ঠিক আছে। তাহলে কোনো বহুভুজের যদি এই প্রতিটা বাহু সমানুপাতিক হয়, তাহলে ওই বহুভুজকে, ঠিক আছে, সদৃশ বহুভুজ বলা হবে। তবে দেখো সদৃশ বহুভুজ হওয়ার জন্য কিন্তু এই দুইটা কারণ থাকতে হবে। প্রথম কারণ হচ্ছে সবগুলো কোণ সমান হইতে হবে, দ্বিতীয় কারণ হচ্ছে এই বহুভুজের বাহুগুলা তার সাথে সমানুপাতিক থাকতে হবে, মানে প্রতিটা বাহুর অনুপাত নিলে তুমি সমান পাবো। যেমন এখানে এসি ভাগ ডিএফ করে আমি যেই মান পাবো, এখানে বিসি ভাগ ইএফ করে আমি একই মান পাবো, আর এবি ভাগ ডিই করে আমি একই মান পাবো, ঠিক আছে। অর্থাৎ তুমি বলতে পারো যে আমি একটা ত্রিভুজকে এখানে এইটা এবিসি যে ত্রিভুজ ছিল তাকে একটু ছোট করে দিছি, মানে জুম ইন করে দিছি, ঠিক আছে। যেমন এটা ধরে মনে করো আমি একটু জুম ইন করে দিছি, ছোট করে দিছি। আর তুমি এভাবে কল্পনা করতে পারো যে তুমি একটা ত্রিভুজ যেটা বড় আছে তাকে একটা বড় টেলিভিশনও দেখতেছো, আর এটাকে তুমি মনে করো মোবাইল ফোনে দেখতেছো, ঠিক আছে। তো এটা দেখতে কেমন হবে, দেখতে এরা অবশ্যই একই রকম হবে। যদি এরা দেখতে একই রকম হয় তখন আমরা বলবো যে এদের বাহুগুলো হচ্ছে সমানুপাতিক। তাহলে খেয়াল করে দেখো, সদৃশকোণী হওয়ার জন্য আমার 3টা কোণ সমান হইলে হবে, তবে সদৃশ হওয়ার জন্য আমার শুধু কোণ সমান হলে হবে না, বাহুগুলো সমানুপাতিক হইতে হবে। যেমন আমি তোমাকে আরেকটা উদাহরণ যেখানে বোঝানোর চেষ্টা করবো, খেয়াল করে দেখো। সেটা হচ্ছে এখানে মনে করো আমি একটা বহুভুজ আর্ট করলাম, ঠিক আছে, যে একটা বর্গ, তার পাশে মনে করো আমি একটা আয়ত আর্ট করলাম। তোমরা হয়তো অনেকে মনে করছো যে ভাই যদি সদৃশকোণী হয় তাহলে অবশ্যই সদৃশ তো হবেই, আমরা দেখলাম যে অনুরূপ বাহুগুলো সমান হয়। কিন্তু খেয়াল করে দেখো, মনে করো এটা বর্গের এই কোণটা আয়তের এই কোণের সমান, বর্গের এই কোণ হচ্ছে আয়তের এই কোণের সমান, ধরো এই 3 নম্বর কোণ এই 3 এর সমান, এই 4 নম্বর কোণ এই 4 নম্বর কোণের সমান, ঠিক আছে। কিন্তু এখন তুমি যদি এই দুইটা বহুভুজের বাহুগুলোর অনুপাত বের করো, এর অনুপাতগুলো কিন্তু সমান হবে না, ঠিক আছে, সমান কখনোই হবে না। যেমন তুমি যদি মনে করো এখানে কিছু নাম দিই এ বি সি ডি, আচ্ছা ধরো আমি এ বি এর সমান করে অংশটা আর্ট করছি, ঠিক আছে, এটা মনে করো পি কিউ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর। তাহলে খেয়াল করে দেখো
তুমি যদি এখানে এ বি করো, যে এ বি ডিভাইডেড বাই এখানের অনুরূপ হচ্ছে পি কিউ, ঠিক আছে, পি কিউ সমান। এখন দেখো তুমি যদি এখানে এসি করো, ধরলাম এখানে এসি ডিভাইডেড বাই এখানে পিএস নিলাম। এখন খেয়াল করে দেখো এখানে এ বি আর পি কিউ মোটামুটি এরা সমান ছিল, তাহলে এদের অনুপাত মোটামুটি এক আসার কথা, সমান সমান রাশি অনুপাত এক হয়। কিন্তু এখানে এসি ছোট, পি কিউ বড়, তাহলে ছোট ভাগ বড়, এখানে তো অনুপাত আর এক হবে না, ঠিক আছে না। তাহলে দেখো এই দুইটা বহুভুজের একটার 3 কোণ অন্যটার 3 কোণের সমান ছিল, কিন্তু এদের বাহুগুলো সমানুপাতিক না। এই জন্য এই বহুভুজগুলোকে আমি শুধুমাত্র সদৃশ কোণই বলতে পারবো, এদেরকে আর সদৃশ বলা যাবে না। আর সদৃশ কথা তোমাকে আমি আগে বলছিলাম, সদৃশ মানে একই রকম দেখতে। খেয়াল করে দেখো তোরা কি দেখতে একই রকম? একটুকু না। তুমি এটাকে বলবো বর্গ, এটাকে বলবো আয়ত, এটা দেখতে একই রকম না, ঠিক আছে। কিন্তু খেয়াল করে দেখো এরা সদৃশ কোণে, কিন্তু এরা সদৃশ না। আচ্ছা, এখন 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 তাহলে দেখো আমরা বহুভুজ দেখলাম, সদৃশ কোণে দেখলাম আর সদৃশ দেখলাম, ঠিক আছে। সদৃশ মধ্যে রাখবা, সদৃশ হওয়ার জন্য অবশ্যই বাহুগুলোর অনুপাত সমান হইতে হবে, ঠিক আছে। আর অনুপাত সমান হওয়া মানে বলতে পারো যে একই অনুপাতে যদি কোনো বহুভুজ বড় হয় বা একই অনুপাতে যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে এদের বাহুগুলোর অনুপাত সমান হবে। যেমন একটাকে তুমি মনে করো টেলিভিশনে দেখলে একটু বড় লাগবে, অন্যটাকে মোবাইল ফোনে দেখলে একটু ছোট লাগবে। যেমন দেখো যদি আমি এরকম করে আর্ট করতাম, যে এখানে মনে করো আমি আয়ত না আর্ট করে একটা বর্গ আর্ট করছি, আর একটা বর্গ একটা তুলনামূলক মনে করো একটু বড়, ঠিক আছে। আচ্ছা, এই যে এরকম, এটা মনে করো পি কিউ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর, ঠিক আছে। আমি খেয়াল করে দেখো, ধরো এর এই এক কোণ এর এই এক কোণের সমান, 2 2 এর সমান, 3 3 এর সমান, 4 হচ্ছে 4 এর সমান, ঠিক আছে। এখন দেখো প্রথম প্রশ্ন যদি তোমায় করি এরা কি একই রকম দেখতে, অ্যান্সার হবে হ্যাঁ এরা একই রকম দেখতে। তুমি মনে করো আজকে কোনো টিচারের ক্লাস করলা, তিনি একটা বর্গ নিয়ে পড়াচ্ছেন, ঠিক আছে। বসা যায় তুমি মনে করো কে একজন ফোনে দেখতেছে, কে একজন মনে করো ট্যাবে দেখতেছে। তো ফোনে দেখলে তোমার এরকম দেখাবে, ট্যাবে দেখলে একটু বড় দেখাবে, কিন্তু জিনিসগুলো কি একেবারে আলাদা হয়ে যাবে? পড়ালেখা আলাদা হয়ে যাবে না, কারণ এরা হচ্ছে একই রকম দেখতে। আর একই রকম দেখতে মানে এদের বাহুগুলো হবে সমানুপাতিক, অর্থাৎ বাহুগুলো হয় একই অনুপাতে বড় হবে অথবা একই অনুপাতে ছোট হবে। দেখো ধরো এই যে এবিটা মনে করলাম এখানে তুমি এটাকে ফোনে দেখতেছো, এটাকে টেলিভিশনে দেখতেছো, তাহলে দেখো এখানে এবিটা কিন্তু বড় হয়ে পিকিউ হয়ে গেছে। তো ধরলাম যে এবিটা দ্বিগুণ হয়ে গেছে, পিকিউ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যদি এবি দ্বিগুণ হয়ে যায়, তাহলে এসি বাহু দেখবা দ্বিগুণ হয়ে পিএস হয়ে গেছে, আর সিডি বাহু দ্বিগুণ হয়ে এসআর হয়ে গেছে, আর বিডি বাহু দ্বিগুণ হয় আর কিউআর হয়ে গেছে। তখন তুমি বলতে পারবা যে এরা একই অনুপাতে বড় হয়েছে। বা যদি একই অনুপাতে ছোট হয় তবে তুমি দেখবে দেখতে একই রকম হবে, ঠিক আছে। তাহলে দেখো যদি একই অনুপাতে বড় বা ছোট হয়, তুমি যদি লেখো যে এ বি ডিভাইডেড মনে করো পি কিউ, এই অনুপাত কত? এই অনুপাত হাফ হবে। দেখো এটা মনে করো দ্বিগুণ হয়ে গেছে। আর তুমি আবার যদি এসি ভাই যদি পিএস করো, দেখো এই অনুপাতে তুমি হাফও পাবা, কারণ একই অনুপাতে বড় হয়েছে, তার মানে পিএসটা এসি এর মনে করো দ্বিগুণ, তাহলে এই অনুপাতে কত? হাফ হবে সমান। আবার মনে করো সিডি ভাগ তুমি যদি এসআর করো, এই মানটাও হাফ হবে সমান। তুমি যদি বিডি ভাগ কিউআর করো, এই মানটাও কিন্তু হাফ হবে। এটা কি বলা হচ্ছে? এদের সবার অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হওয়ার অর্থ হচ্ছে এর বাহুগুলো একই অনুপাতে বড় হবে অথবা একই অনুপাতে ছোট হবে, ঠিক আছে। তো মনে রাখতে পারো বহুভুজ কি দেখলাম? সদৃশ কোণী মানে কোণ সমান হলে সদৃশ কোণী হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। আর সদৃশ হওয়ার জন্য দুটো শর্ত লাগবে, অবশ্যই কোণগুলো সমান হইতে হবে আর বাহুগুলো সমানুপাতিক হইতে হবে। বাহুগুলো সমানুপাতিকে তুমি এভাবে সেন্স করতে পারো যে বাহুগুলো একই অনুপাতে বড় হবে বা একই অনুপাতে ছোট হবে। তাহলে তুমি যদি কোনো চিত্রকে দেখো, যদি জুম করো বা জুম ইন বা জুম আউট করো, দেখো চিত্র কিন্তু দেখতে একই রকম হয়। কারণ কি? কারণ বাহুগুলো একই অনুপাতে হয় বড় হবে অথবা ছোট হবে। বা তুমি যদি কোনো একটা তোমার ফটোকে মনে করো, যদি একবার মোবাইল ফোনে দেখো, একবার টিভিতে দেখো, একবার ল্যাপটপে দেখো, তো তুমি তোমাকে দেখবা তোমার মতোই লাগতেছে। কারণ কি? ধরো তোমার মোবাইলে মনে করো তুমি ছিলা মনে করো এরকম, ঠিক আছে। আর যখন তুমি তোমাকে টেলিভিশনে দেখতেছো, তখন তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ একই অনুপাতে বড় হয়, ঠিক আছে। তার মানে মাথাও যত অনুপাতে বড় হয়েছে, হাতগুলো তোমার একই অনুপাতে বড় হয়েছে, পাগুলো একই অনুপাতে বড় হয়, এই জন্য তোমাকে দেখতে একই রকম লাগে। যদি এমন হইতো যে এই হাত দ্বিগুণ হয়ে গেছে কিন্তু এই হাত তোমার 4 গুণ হয়ে গেছে, মনে করো এই হাত তোমার 4 গুণ হয়ে গেছে, তখন তোমাকে দেখতে আর তোমার মতো লাগতো না। মনে করো এই দুইটা চোখ ছিল, একটা চোখ দ্বিগুণ হয়েছে, একটা চোখ 4 গুণ হয়ে গেছে, তো তোমাকে দেখতে আর তোমার মতো লাগতো না, ঠিক আছে। কারণ কি? কারণ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ একই অনুপাতে বড় হয়নি। তো যদি একই অনুপাতে বড় হইতো তাহলে দেখতে একই রকম লাগতো। আর এই বিষয়টাকে বলা হচ্ছে সমানুপাতিক। তাহলে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের অনুপাত করলে আমি একই মান পাইতাম। যেমন দেখে কেন আমি যদি এদের সবার অনুপাত করি আমি একই মান পাবো, কারণ প্রতিটা বাহু একই অনুপাতে বড় হয়েছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারতেছো। সামনে আমরা এই কনসেপ্টগুলো ইউজ করবো।